হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই স্মার্ট জোনের নতুন আরো একটি ভিডিওতে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমি আপনাদেরকে আজকে দেখাবো ভীষণের একটি স্মার্ট ওভেন, যেটাতে হচ্ছে আপনারা রান্নাবান্নায় গ্রিল, বারবিকিউ, কেক, পিৎজা থেকে শুরু করে সব কিছু, সব ইন্ডিয়ান রেসিপিগুলো করতে পারবেন। প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি ভীষণের প্রত্যেকটি প্রোডাক্টের স্পেসিফিকেশন, কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস এবং এর প্রাইস সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য ভিডিওগুলো আপনার জন্য তৈরি করি। তো ভিউয়ার্স, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওতে থাকছে স্পেশাল ধামাকা অফার। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন আমি আপনাদেরকে দেখাবো ভীষণের সবচেয়ে জনপ্রিয় একটি ওভেন, যেটা আমার দেখা প্রত্যেকটি টেস্টি ট্রিট আউটলেটগুলোতে সবসময় যে ওভেনটা ইউজ করে, এটা অনেক কোয়ালিটিফুল ওভেনের কথা বলতে গেলে, যেটাতে থাকছে বিশাল একটি অফার। তো চলুন, এটা আমি আপনাদেরকে যদি ওভেনটা কি কি থাকছে দেখাই দিই। প্রথমে হচ্ছে এটার আউটলুকিংটা, যেটা খুবই গর্জিয়াস। কালারটা দেখেন, চমৎকার একটি কালার, পাশটা খুবই সুন্দর। তো এটার ডিজাইনটা একদমই গ্লেজি একটা কালার, যেটা কখনো কালার করা নষ্ট হবে না, ম্যাট কালার, যেটা খুবই চমৎকার। এই পাশ থেকে হচ্ছে ব্লু কালার যেটা আছে, এটা একটা স্টিকার লাগানো আছে, এটা উঠাই ফেললে পুরাটা এক কালার হয়ে যাবে, সেম লাইক এটার মতো। এটা খুবই সহজে অপারেট করা যায়। এভাবে জাস্ট খুলে নেবেন, টান দিয়ে খুলে নেবেন। খোলার পরে এটাতে কি কি থাকছে আমি যদি আপনাদেরকে দেখাই। প্রথমে পাচ্ছেন একটি হচ্ছে ম্যানুয়াল, আর 24 মাস ওয়ারেন্টি, অর্থাৎ 2 বছর ওয়ারেন্টি সহ ভীষণের সবচেয়ে কোয়ালিটিফুল ওভেন, যেটাতে নর্মালি অন্যান্য ব্র্যান্ড থেকে কিন্তু আমরা ওয়ারেন্টিটা আপনাদেরকে অনেক বেশি দিচ্ছি। 2 ইয়ার্সের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। আফটার সেল সার্ভিসটা পাচ্ছেন আমাদের কাছ থেকে লাইফ টাইম। দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের ওভেনের জন্য সার্ভিসটা পেয়ে যাবেন। জাস্ট আমাদের একটি ফোন কল করবেন, আপনাদের হোম সার্ভিসটা আমরা ইনশিওর করব। এরপরে হচ্ছে যে ম্যানুয়াল বুকটা তো আছেই, এটা দেখে আপনারা কিন্তু সবকিছু রেডি করতে পারবেন, সব রেসিপিগুলো করতে পারবেন। সাথে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি গ্রিল করার জন্য একটা স্ট্যান্ড, যেটাতে বারবিকিউ এবং গ্রিল করতে পারবেন। এরপরে হচ্ছে এটাতে নর্মালি একটা ট্রে থাকে প্রত্যেকটা মাইক্রোওয়েভে, যেটাতে খাবার গরম বা রান্না বান্না করা হয়, মাইক্রোওয়েভের জন্য এটা কমন, এটা থাকবে। আর এই যে চাকাটা আপনারা জাস্ট এটা থাকে উপরে, আপনারা নিয়ে এখানে বসাই দিবেন এভাবে। এরপরে হচ্ছে এই ট্রেটা এইখানে, এই যে এই 3টা চাকা আছে, চাকার সাথে এই ঘাটটা মিলিয়ে জাস্ট এভাবে বসাই দিবেন। এই যে এটাকে জাস্ট ঘোরাবেন, ঘোরাইলে এটা জায়গাতে বসে যাবে। যখন বসে যাবে এটা কিন্তু ডানে বামে একটু মুভ করবে, দেন আপনারা ক্লোজ করে দিবেন। এটাতে কিন্তু একটা পিসার আছে, ঘড়ি চলতেছে। আপনার কিচেনের জন্য ঘড়ির প্রয়োজন হবে না যদি আপনার ওভেনটি থাকে। 8টা 6 বাজে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই দ্রুত, যে আপনি যখন একটা খাবার গরম করবেন, যেটা মাত্র 30 সেকেন্ডে খাবার গরম করা যায়, এই ওভেনটাই মাত্র 30 সেকেন্ডে পারফেক্ট আপনি যতটুকু খাবার গরম খাবেন সেম মানে গরম হয়ে যাবে। সেটা যদি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা হোক, আপনি সেই খাবারটা যদি গরম করতে চান, এইখান থেকে একটা সুইচ আছে, স্টার্ট স্টার্ট 30 সেকেন্ডের জন্য, এই যে লেখাটি আছে এইখানে জাস্ট একটা প্রেস করবেন। 30 সেকেন্ডের জন্য কিন্তু রান হয়ে গেল। 30 সেকেন্ড পর আপনার কিন্তু খাবারটা গরম হয়ে যাবে। যখন 30 সেকেন্ড শেষ হবে, একটা বিপ দেবে। বিপ যখন শুনবেন তখন আপনার খাবারটা বের করে নেবেন, গরম হয়ে যাবে। যদি আপনার খাবারটা আরো বেশি গরম করতে চান, সেম বাটনে আবার ক্লিক করবেন। যখন আবার ক্লিক করবেন, এখন হচ্ছে 15 সেকেন্ড আছে, আবার ক্লিক করলাম 42 সেকেন্ড, অর্থাৎ ডুয়াল হয়ে গেল, আরো 30 সেকেন্ড অ্যাড করে নিল। 30 সেকেন্ডে কিন্তু একদম পারফেক্ট, মানে আপনি এত গরম কখনো খাইতে পারবেন না যতটুকু গরম হবে। তো এইভাবে হচ্ছে আপনারা খাবারটা গরম করতে পারবেন, একদমই সহজ। এটা হচ্ছে বৃদ্ধ যদি আপনার বাবা মা থাকে, অর্থাৎ ছোট বাচ্চারাও যদি আপনার খাবার ওভেনটা অপারেটিং করতে চায়, খুবই স্মুথলি একটা ক্লিকে আপনার খাবারটা গরম করতে পারবে। এরপরে হচ্ছে আপনি কিভাবে রান্না করবেন, একটু চা করবেন, ভাত রান্না করবেন, যে কোনো ধরনের সবজি আইটেম রান্না করবেন, আপনি যাই রান্না করেন, মাছ গোশ সব কিন্তু এই ওভেনে রান্না করা যাবে, ভাজি করা যাবে, সব কিছু করা যাবে। তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে রান্না করবেন। আচ্ছা, আমার এই প্রোগ্রামটা এখন ক্লিয়ার হয়ে যাবে খাবার গরমের জন্য। 30 সেকেন্ড যেটা ছিল, 30 সেকেন্ড পরে কিন্তু একটা বিপ দিচ্ছে। এই বিপটা হয়ে হয়ে গেলে আপনি আবার খাবারটা বের করে নেবেন। আর এখন টাইমটা চলে আসছে, আবার অটোমেটিকলি ঘড়ি চলতেছে। এখন মাইক্রোওয়েভটা যেভাবে ইউজ করবেন, প্রথমে মাইক্রো পাওয়ারে চাপ দিবেন। মাইক্রো পাওয়ারে চাপ দিলে আপনার খাবারের জন্য এই যে মাইক্রোওয়েভে যখন ফেস করবেন, তখন কিন্তু খাবার 100 চলে আসছে। আপনি এটা দিয়ে বাড়াইতে পারবেন, অথবা এই যে রেগুলেটর দিয়ে কিন্তু বাড়াইতে কমাইতে পারবেন। ধরেন আমি 30-এ আপনার খাবারটা রান্না করব। 30 30-এ খাবারটা জাস্ট আমি ধরেন 10 মিনিটের জন্য এটি রান্না করব। সে ধরেন হচ্ছে আমি নর্মালি কি তৈরি করব, চা তৈরি করব। চার জন্য আমি যদি 10 মিনিট রান্না করতে যাই, 30 পাওয়ার 30-এ দেওয়ার পরে প্রথমে আপনাকে চাপ দিতে হবে স্টার্টে, মানে হচ্ছে এটাকে আমরা এই প্রোগ্রামটা সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেলে এখন কিন্তু আর বাতিটা লাফাচ্ছে না।
এরপরে হচ্ছে আমরা টাইমটা দিব, 1 মিনিট দিলাম। 1 মিনিটের জন্য আমি চা গরম করব বা চা রান্না করব। দেন আবার স্টার্ট বাটনে পুনরায় প্রেস করব। খাবার কিন্তু রান্না শুরু হয়ে গেছে, যে কোনো খাবার আপনি যা রান্না করতে চান। এরপরে হচ্ছে আপনার খাবারটা কতটুকু হয়েছে যদি দেখতে চান, তাহলে আপনি যেটা করবেন, প্রথমে এইখান থেকে এটাকে পজ করবেন। পজ করার জন্য যে স্টপ বাটন আছে, স্টপ বাটনে একটা চাপ দিবেন, তখন কিন্তু এটা পজ হয়ে গেল। এই যে এখন আপনি খাবারটা জাস্ট এভাবে খুলে দেখে নেবেন কতটুকু হইলো, তারপরে আবার ক্লোজ করে দিয়ে নিচে সুইচ থেকে স্টার্ট দিবেন। রান্না পুনরায় শুরু হয়ে গেল সেম অপশন থেকে। তো এরপরে আমি আপনাদেরকে রান্না প্রসেসিং শেষ, আমি আপনাদেরকে আরেকটি প্রোগ্রাম দেখাবো। যদি আপনারা প্রোগ্রামটা ক্লিয়ার করতে চান, তাহলে হচ্ছে যে স্টপ এন্ড ক্লিয়ার আছে, স্টপ এন্ড ক্লিয়ারটা দিয়ে ক্লিয়ার করে নেবেন। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাচ্ছি, যেটা হচ্ছে মাইক্রোওয়েভ, এই যে মাইক্রোওয়েভের নিচে যেটা আছে গ্রিল কম্বিনেশন। গ্রিল কম্বিনেশনটা ইউজ করার জন্য প্রথমে হচ্ছে আপনি গ্রিল বাটনে একটা চাপ দিবেন। গ্রিলের জন্য শুধু এই বাতিটা জ্বলবে। যখন আপনি আবার ফেস করবেন, তখন কিন্তু গ্রিল এন্ড কম্বিনেশন চলবে। আপনার হচ্ছে আপনার কোন ধরনের পাওয়ারটা লাগবে, এখান থেকে জাস্ট এটা প্রেস করবেন। মাইক্রো পাওয়ারটা চালু থাকবে, উপর থেকে গ্রিলার চালু হবে। অথবা আপনি উপরে গ্রিল এবং হচ্ছে ফ্যান অপশনটা নেবেন, অথবা আপনি তিনোটা একসাথে নেবেন। খুব দ্রুত আপনি গ্রিলটা করতে চাচ্ছেন, একদম রান্নার মতো, রান্নার স্টাইলে হবে, পোড়া পোড়াও থাকবে, ভিতরে একটু গ্রেভি টাইপও হবে। সেই জন্য হচ্ছে আপনি সবকটা অপশন একসাথে চালু করে দিবেন, যেটাকে কম্বিনেশন বলে। তো এর জন্য হচ্ছে যখন সবকটা অপশন আপনার সিলেক্ট হয়ে গেল, আপনি কি করবেন, কত মিনিট চালাবেন এটাকে প্রথমে হচ্ছে যে স্টার্ট থেকে এটাকে প্রোগ্রামটা আপনি কম, প্রথমে প্রোগ্রামটা রান করছেন, হ্যাঁ আমি এটা কম, এই যে এখান থেকে স্টার্ট বাটনে যখন চাপ দিয়েছি, এটা হচ্ছে প্রোগ্রাম সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনি কত মিনিট রান্না করবেন। আমি ধরেন 30 সেকেন্ডের জন্য রান্না করব, গ্রিলটা 30 সেকেন্ডে হয়ে যাবে হওয়ার জন্য আমি দিচ্ছি, বা আপনারা আপনাদের প্রয়োজন মতো 30 মিনিট 20 মিনিটের গ্রিলের জন্য 20 মিনিট দিবেন। এরপরে এটা ঘুরে যখন আপনার টাইমটা দেওয়া শেষ হয়ে গেল, আপনি জাস্ট এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দিলে কিন্তু গ্রিল হওয়া শুরু হয়ে যাবে। এখন গ্রিলের জন্য কিন্তু রান করে ফেলছে। তো আপনার গ্রিল কতটুকু হয়েছে দেখার জন্য স্টপ করে দেখবেন। এরপরে আবার স্টার্ট বাটন থেকে পুনরায় প্রেস করে দিলে কিন্তু স্টার্ট হয়ে যাবে আবার, এটা গ্রিল রান্নার জন্য। আসুন আমরা এটা যদি ক্লিয়ার করে ফেলতেছি, ধরেন আমার গ্রিলটা হয়ে গেছে, আমি অটোমেটিক এটা বন্ধ করে দিব। কি করব, স্টপ এন্ড ক্লিয়ার যে সুইচটা আছে, স্টপ এন্ড ক্লিয়ার বাটনটাকে পুনরায় প্রেস করে দিব, তাহলে হচ্ছে প্রোগ্রাম ক্লোজ। এখন শুধু টাইমটা দেখা যাচ্ছে, ঘড়ি দেখা যাচ্ছে। এরপরে আমরা যেটা দেখব, এটা হচ্ছে কনভেকশন। তো একটা ওভেন যখন আপনি কিনবেন, বিশেষ করে যেটা ইলেকট্রিক এবং মাইক্রোওয়েভ দুটো একসাথে কিনছেন কিন্তু কনভেকশন ইউজ করার জন্য। কনভেকশনে কি করতে পারি আমরা, কেক, গ্রিল, তারপর সরি গ্রিল না, আপনার বেকারি আইটেম সবগুলা করা যায়। যেমন হচ্ছে বিস্কিট আইটেমগুলো অনেকে বাসায় টোস্টারের মাধ্যমে যে টোস্ট করে, এটা করতে পারবেন। সবকিছু কিন্তু এটাতে করতে পারবেন, একদম এ টু জেড যতগুলো আপনার রেসিপি করা যায় একটা ইলেকট্রিক ইয়েতে, সব কিন্তু আপনি এটা করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে কেকটা কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। কেক করার জন্য প্রথমে কনভেকশন সুইচ এটা প্রেস করবেন। যখন এই যে কনভেকশনে চাপ দিবেন, তখন কিন্তু এই যে 140 ডিগ্রিতে চলে আসলো। আপনার যদি বেশি প্রয়োজন হয়, এখান থেকে আবার ফেস করবেন, ফেস করলে 150 ডিগ্রি হইলো, অথবা এটা ঘুরাইলে কিন্তু বাড়বে। আপনার যত ডিগ্রি প্রয়োজন তত ডিগ্রিতে এটাকে প্রথমে ফ্রি হিট করবেন। মনে রাখবেন, আপনার কনভেকশন ওভেনে যদি কেক অথবা বিস্কিট বানাতে চান, আপনার প্রয়োজন অনুযায়ী টেম্পারেচার সিলেক্ট করার পর এটাকে ফ্রি হিট করতে হবে। যদি চুল্লিটাকে পুরোপুরি গরম না করেন, সেক্ষেত্রে আপনার আপনি যেভাবে চাচ্ছেন যে কালারফুল হোক, এটা লেগে না যাক, এরকম কিন্তু হবে না। এর জন্য ফ্রি হিট কিভাবে করবেন, 140 ডিগ্রিতে আমি দিলাম, 140 ডিগ্রি দেওয়ার পরে জাস্ট স্টার্ট করে দিবেন, টাইম দেওয়া যাবে না। স্টার্ট দিলে কিন্তু প্রথমে প্রোগ্রাম সিলেক্ট হইলো, এরপরে আবার স্টার্ট দিতে হবে, টাইম দেওয়া যাবে না। টাইম দিলে কিন্তু নির্দিষ্ট টাইমের জন্য রান করে যাবে। আমরা কি করব, এত ডিগ্রি হওয়ার জন্য জাস্ট স্টার্ট বাটনে যখন ক্লিক করবো, তখন কিন্তু 140 ডিগ্রির জন্য রান করে ফেলছে। 140 ডিগ্রি হয়ে গেলে 3টা বিফ দেবে। বিফ দিলে আমরা বুঝতে পারবো যে আমার ওভেনটা আমি যত ডিগ্রিতে চাইছি তত ডিগ্রিতে হয়ে গেছে। যখন এত ডিগ্রি হয়ে যাবে, আপনি জাস্ট আপনার প্লেটটা খুলে এখান থেকে স্টপ করবেন। এটা 3টা বিফ দেওয়ার পরে যখন বুঝবেন হয়ে গেছে, তখন স্টপ করে আপনি আপনার খাবারের প্লেটটা দিয়ে দিবেন ভিতরে। দেন এটাকে অফ করে, এবার আপনার কত মিনিট চাই, আপনি কি একটা যদি 30 মিনিট করেন, 20 মিনিট করেন, 40 মিনিট করেন, তত মিনিট জাস্ট ঘুরাই দেবেন। এখান থেকে কনভেকশনে আপনি যখন এখান থেকে আমার স্টপ করা ছিল, এই যে কনভেকশন দিয়া আপনার যত মিনিট প্রয়োজন এটাকে তত মিনিটে দিয়ে দিয়ে দিতে হবে। পাওয়ারটা দেওয়ার পরে এই যে স্টার্ট বাটন ক্লিক, মিনিট, দেন স্টার্ট। এখন হচ্ছে আমাদের কেক বানানোর জন্য প্রসেসিং হয়ে গেছে। তো আমরা কিন্তু কেকটাও
একটু পর পর দেখতে পারি যে হয়েছে কিনা। স্টপ বাটনে ক্লিক করে 20 মিনিট পর আমি দেখলাম আমার কি একটা পর্যাপ্ত হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরো কত মিনিট লাগবে আমাদের একটা ধারণা হবে। অথবা আপনার যদি আর একটু পাওয়ার বেশি দিতে চান তাহলে পাওয়ারটা বাড়িয়ে দিতে পারবেন। তখন স্টপ এন্ড ক্লিয়ার থেকে দেন হয়ে গেলে তিনটা যখন বিপ দেবে দেন আপনি আপনার পছন্দের খাবারটি পেয়ে গেলেন। এরপরে আমি আপনাদেরকে আরো ছোট্ট একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে কুইক ডিফ্রস্ট। অনেক সময় আমাদের ফ্রিজে রান্না করা মাছ মাংস রাখা থাকে ফ্রিজে, যেটা হচ্ছে গলানোর জন্য অনেক সময় দিতে হয়। আপনি ধরেন বড় একটা মাংস রাখছেন একসাথে সবগুলা, বরফ হয়ে জমে গেল, যেটা হচ্ছে আপনি রান্না করার জন্য আসছেন কিন্তু রান্না করতে পারতেছেন না, অনেক সময় লাগতেছে। সেজন্য আপনি যেটা করবেন, প্রথমে আপনার রান্না করা খাবারটা গরম করার জন্য আপনি যেটা করবেন, ওই এটা বের করে জাস্ট এখান থেকে ডিফ্রস্ট অপশনটা সিলেক্ট করবেন। যে ডিফ্রস্ট আছে, যখন ডিফ্রস্ট অপশনটা সিলেক্ট করবেন এখান থেকে গ্রামটা দিয়ে দিবেন কতটুকু আপনি করতে চাচ্ছেন। এরপরে এখান থেকে স্টার্ট দিবেন, যে এইখানে টাইমটা দিবেন কত মিনিট করবেন। এদিক থেকে ঘুরাইলে বেশি সময় থেকে শুরু হয়, এরপরে কমবে সেকেন্ড মিনিট আপনার প্রয়োজন অনুযায়ী। যেমন 7 মিনিট আপনি ডিফ্রস্ট করবেন, স্টার্ট বাটন দিয়ে দিবেন, আপনার ডিফ্রস্ট কাজ শুরু হয়ে যাবে। ডিফ্রস্টের মাধ্যমে আমরা যেটা করি, আপনার হচ্ছে খাবারের যেটা রাখা ছিল ফ্রিজে বরফ করা মাংস, এটা জাস্ট বরফগুলো ঝরাই দেবে, বরফ থাকবে না, শুকাই দেবে, একদমই ঝরঝরা আপনি আপনার মাংসটা পেয়ে যাবেন। যেটার জন্য আপনার 1 ঘন্টা পানিতে ডুবে বসে থাকতে হয়েছে অথবা খুলে রেখে দিতে হয়েছে 2 ঘন্টা। তো সেটা না করে আপনার ওভেন থাকলে আপনি জাস্ট 2 মিনিটে ডিফ্রস্ট করে ফেলতে পারলেন। গেল এটা। এবার আমরা মোটামুটি প্রত্যেকটা অপশন সম্পর্কে ধারণা পেয়ে গেছি। মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন, কম্বিনেশন, টাইম এন্ড ডিফ্রস্ট। এখান থেকে কিন্তু টাইমটা আপনি চাইলে আপনার প্রয়োজন কয়টা বাজে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ক্লক অপশন আছে। এরপরে আমরা আপনাকে অটো কুকিং মেনুটা দেখাবো। এই যে লেখা আছে টাইম, ওয়েট এন্ড অটো কুকিং মেনু। আপনারা কি করবেন, অটো কুকিং এর জন্য জাস্ট এটাকে ঘোরাবেন, এটা স্টপ এন্ড ক্লিয়ার। এটা ঘোরাইলে এখান থেকে এই যে আসছে, প্রথমে পিৎজা, তারপর পটাটো, তারপর মিট, তারপর ফিশ, তারপর ভেজিটেবল, তারপর বেভারেজ, পাস্তা, পপকর্ন, কেক, চিকেন। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা করতে চাচ্ছেন সেটা দিয়ে জাস্ট স্টার্ট দিবেন, আপনার জন্য রান্না করে দিবেন। জাস্ট স্টার্ট দিয়ে দিতে হবে। যদি আপনারা হচ্ছে ম্যানুয়ালি না করে অটো কুকিংটা করতে চান তাহলে কিন্তু অটো ফ্রিসেট থেকে আপনি করে দিবেন, যা সেটাতে সেটআপ দেওয়া আছে, আপনার প্রয়োজন মতো আপনি সেই জিনিসটা করে নেবেন। তো বন্ধুরা, এই গেল আমাদের ওভেনের ইউজ। এখন আসি ওভেনের কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস নিয়ে, এবং প্রাইসটাও কিন্তু জানাই দিচ্ছি সাথে। ধামাকা অফার চলতেছে। অফারটা হলো, এই ওভেনটার প্রাইস ছিল 20,800 সামথিং। এখন সে অফারটি যারা আজকের ভিডিও দেখে আমাদের কাছে আসবেন, কমেন্ট করবেন সীমিত সময়ের জন্য, এই অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 15,130 টাকায়। মাত্র 15,130 টাকা ওভেনটি পেয়ে যাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারে ফোন দিবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। তো ওভেনটা হচ্ছে আমাদের কনভেকশন মডেলের ওভেন, 30 লিটার ক্যাপাসিটি। প্রাইসটাও কিন্তু খুবই কম, বাজারের সবচেয়ে সেরা ওভেন, যেটাতে আফটার সেল সার্ভিসটা কোম্পানি দিচ্ছে, লাইফ টাইম আপনাকে হোম সার্ভিস দিচ্ছে, 2 ইয়ার্সের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকছেই। ইভেন এটার যে কোনো প্রকার সমস্যা হলে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে সার্ভিস করে, ঠিক যদি না করতে পারে ওনারা নিয়ে এসে দেন হচ্ছে সার্ভিস করে আপনার বাসায় পৌঁছে দিবে, যেটা উইদাউট কস্টে আপনি কিন্তু ফ্রি সার্ভিসটাও পেয়ে যাচ্ছেন। এরপর হচ্ছে আমরা যদি আপনাকে বলি এই ওভেনটার কোয়ালিটি কেমন, আমার দেখা বাজারের সেরা ওভেন বলতে পারি এই ওভেনটা, যেহেতু আমাদের প্রত্যেকটা টেস্টিট আউটলেটে আমরা দেখতেছি এই ওভেনটা ইউজ করতেছে, খুবই কোয়ালিটিফুল। এটাতে কমপ্লেন নাই বললেই চলে, যেটাতে অনেক ধামাকা অফারে আপনারা কিন্তু আমাদের এই ওভেনটা পেয়ে যাচ্ছেন। আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 43/6 ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা। 43/6 ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা। আমাদের শোরুম ফোন নাম্বার 01844663848। এটা আমাদের শোরুম ফোন নাম্বার। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে সরাসরি ফোন করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।